সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কমপ্লিট শটডাউন চলমান রেখে নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশলী অধিকার আন্দোলনের। মঞ্চ ৭১ অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে আটক। ৭২-এর সংবিধান তো আওয়ামী লীগের না, তারা তো স্বাধীনতায় চায়নি, বললেন হাফিজ উদ্দিন। হাসনাত সার্জিসকে আলটিমেটাম, এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি। বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথায় পায়, মন্তব্য সার্জিস আলমের। আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়, বললেন কাদের সিদ্দিকী। পিআর নিয়ে কয়েকটি দল মামাবাড়ির আবদার করছে, মন্তব্য রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশের সব সরকারি বেসরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের চলমান কমপ্লিট শটডাউন অব ইঞ্জিনিয়ার্স বলবৎ রাখার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। চলমান আন্দোলন ও দাবির বিষয়ে সবিস্তারে তুলে ধরতে আজ বৃহস্পতিবার বিকেলে 5:30টায় সংবাদ সম্মেলন করেন প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে একত্র হওয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে সাংবাদিকদের একথা বলেন প্ল্যাটফর্মের সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ। রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে ডিপ্লোমা ও বিসিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান পার্থক্য তুলে ধরা হয়। তাতে বলা হয়, অনেক ক্ষেত্রেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পদগুলো শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা হয়, সেখানে বিসিএস ইঞ্জিনিয়ারদের কোনো সুযোগ দেওয়া হয় না। এটি বন্ধ করতে হবে। মোহাম্মদ অলিউল্লাহ বলেন, আন্দোলনটা আমাদের 3 দফার উপর চলছিল এবং গতকালের যে মেসিভ ইনসিডেন্ট হয়েছে এগুলো সুরাহা হইতে হবে। আমাদের যদিও কমিটমেন্ট দেওয়া হয়েছিল গতকালকে, সেটার আজকেও কিন্তু আমরা কোনো বাস্তবায়ন পাইনি। তো আমরা আমাদের কর্মসূচি যেটা রাখছি, প্রথমত আমাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়া পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শটডাউন বলবৎ থাকবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করেছেন একদল ব্যক্তি। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় অংশ নিতে চান। সেখানে একদল ব্যক্তি তাদের অবরুদ্ধ করেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমিরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের, তবে তিনি সেখানে ছিলেন না। সকাল 10টায় গোলটেবিল আলোচনা শুরুর কথা থাকলেও বেলা 11টায় আলোচনা সভাটি শুরু হয়। আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযুদ্ধের জুতার মালা পরাচ্ছে। শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরেই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, লীগ ধর জেলে ভর, জুলাই যোদ্ধারা এক হও লড়াই করো প্রভৃতি স্লোগান দেন। এক পর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর 12:15টার দিকে পুলিশের ডিএমবি একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ সাংবাদিক মঞ্জুরুল আলম সহ অন্তত 15 জনকে তুলে দেন। পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন। দুপুর 12:15টার পর কয়েকজন পুলিশ সদস্য এসে লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে নিয়ে যান। এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আমি জানতাম না এখানে সমস্যা হবে। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি, এসেছিলাম। গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়ার কারণ জানতে চাইলে আল আমিন রাসেল নামের একজন বলেন, আমরা জুলাই যোদ্ধা। এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হওয়ার ষড়যন্ত্র করছে। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেছেন, এখন রাজনীতির অঙ্গনে একদল তরুণ যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের মুখে একটা স্লোগান শোনা যায়, বিদ্যমান 1972 সালের প্রণীত যে সংবিধান সেটি ছুঁড়ে ফেলতে হবে। এটি তো আওয়ামী লীগের সংবিধান না। তারা জানেও না আওয়ামী লীগ তো স্বাধীনতাই চায়নি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধারা আমৃত্যু আপোষহীন শীর্ষক আলোচনা সভায় একথা বলেন হাফিজউদ্দিন। হাফিজউদ্দিন বলেন, ২৫শে মার্চ মিলিটারি ক্র্যাক ডাউনের কিছুক্ষণ আগে তাজউদ্দিন সাহেব তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন, টেপ রেকর্ডার নিয়ে এসেছি, আপনি স্বাধীনতার ঘোষণা দেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করুন। তিনি বললেন, না, আমি স্বাধীনতার ঘোষণা দিতে পারি না। তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী। তিনি বলেছেন, এই কারণেই বলেছেন যে আমি যদি স্বাধীনতার ঘোষণা দেই তাহলে আমাকে বিচ্ছিন্নবাদী হিসেবে ঘোষণা করা হবে, আমার বিচার করা হবে। সে ২৫ মার্চেও তিনি চিন্তিত যে তাকে পাকিস্তান ভাঙ্গার জন্য অভিযুক্ত করা হতে পারে, অথচ তার দল বলে তিনি নাকি ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কতখানি জঘন্য মিথ্যা! একথাটি এজন্য বললাম যে আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, চাওয়া সম্ভব না, তারা করে ভোটের রাজনীতি। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন হাফিজউদ্দিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের সমালোচনা করে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বিসিএস ইঞ্জিনিয়ারদের প্রকৌশলী অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় তাদের এই আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৮ আগস্ট বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে হাসনাত আবদুল্লাহ ও সাজিস আলমের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে সংগঠনটি। কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাবির আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আরও বলা হয়, উপহাসকারী প্রকৌশলী ১০ম গ্রেড এটি কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে। হাসনাত ও সার্জিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে। আওয়ামী ও তাদের দোসরদের স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত এক বছরেই ২৪-এর আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলে দাবি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আজ দুপুরে ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানান। একই সঙ্গে তাদের মুক্তি দাবি করেন। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, ২৪-এর আন্দোলনে আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি, তাদের সমর্থন করি আমি, কিন্তু বর্তমানে ২৪-এর আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় ১০০০ বছর চিরস্থায়ী হবে, কিন্তু এক বছরেই তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে, এটা আমরা আশা করিনি। আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচারই তো বড় স্বৈরাচার। তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি। ভাই লতিফ সিদ্দিকীকে আটকের প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, আজ সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে লড়ব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর নিয়ে কয়েকটি দল মামাবাড়ির আবদার করছে। পিআর নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। বুধবার ২৭ আগস্ট বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আর্থিক সহায়তার চেক ও অটোরিকশার চাবি তুলে দেওয়ার সময় তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জামালপুর জেলার ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান করে আমরা বিএনপি পরিবার। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ৪৫০-এর বেশি নেতাকর্মী জুলাই আন্দোলনে নিহত হয়েছে, অথচ দু একটি দল মনে করে সব তারাই করেছে। তিনি বলেন, হাসিনা নির্বাচন দিতে চায়নি, আপনারাও চান না, এটি তো শেখ হাসিনারই সুর।
শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না এমন বক্তব্যে প্রকৃত গণতন্ত্র হবে না, এতে উগ্রতা আবার ফিরবে।